এটা আবার কিসের সম অধিকার? আমি নারী সমাজ, মহান আল্লাহ তাআলা আমাকে পুরো ইসলামী সমাজের বড় বড় নেতাদের তৈরি করার দায়িত্ব দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমি নারী, আমাকে ইসলামী সমাজের খলিফা তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি নারী, মহান আল্লাহ তাআলা আমাকে ইসলামী সমাজের বাদশা তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি নারী, মহান আল্লাহ তাআলা আমাকে প্রফেসর তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি এই পৃথিবীর মূল শাসক। আমি কিসের পুরুষের সাথে পড়াতে যাব? আমার জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করতে হবে, এটার নাম অধিকার। আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, আমি কেন পুরুষের সাথে পড়াতে যাব? এইটার নাম হচ্ছে অধিকার। আমার পেশা সর্বোত্তম পেশা, আমাকে প্রফেসর বানানোর পেশা দেওয়া হয়েছে, আমাকে প্রধানমন্ত্রী বানানোর পেশা দেওয়া হয়েছে, আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পুরুষ যে সুবিধা পায় তার চেয়ে বেশি সুবিধা দিয়ে, বেশি সুযোগ সুবিধা দিয়ে, বেশি নিরাপত্তা দিয়ে আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা স্কুল, আলাদা ওকালতির জন্য অফিস আদালত, আলাদা হাইকোর্ট প্রতিষ্ঠা করে দিতে হবে। এটা হচ্ছে নারীর অধিকার। কিন্তু আপনাকে আর বিপরীত অধিকার শেখানো হয়েছে। আপনাকে ঘর থেকে বের করে মাঠে কাজ করতে নিয়ে গিয়ে বলছে এটা তোমার অধিকার দিলাম। আপনাকে পুরুষের সাথে মাঠায়, ওই দেখেন না আপনাদের চাপাই অঞ্চলে রাস্তায় পুরুষের সাথে নারীরা মাটি কাটে, আর ওই নারী ওই মাথায় টালি মানে ওই টুকরিতে করে মাটি নিয়ে যায় আর ফেলে দিয়ে বলে এটা হচ্ছে আমার অধিকার। আপনার গ্রামের অঞ্চলে যে এনজিওরা আছে না, যে এনজিওরা আপনাদের গ্রামের বাড়িতে নারীকে গিয়ে বলে যে আপনি ঘরে বসে রান্না করবেন কেন, পুরুষের সাথে গিয়ে কাজ করেন, মাঠে কাজ করেন, অফিসে কাজ করেন। অফিসে কাজ করাটা হচ্ছে অফিসে কাজ করাটা হচ্ছে নারীর অধিকার। আজকে থেকে আপনি নিজে বলতে শিখুন, আপনার বোনকে বলতে শেখান, আপনার মাকে বলতে শিখান, আপনার স্ত্রীকে বলতে শিখান যে আমার সন্তানকে মানুষ করার পেশা হচ্ছে সবচেয়ে বড় পেশা, এবং আমার সন্তানকে প্রফেসর বানানোর পেশা হচ্ছে আমার জন্য সবচেয়ে সম্মানিত এবং মান সম্মানের এবং সবচেয়ে বড় পেশা। এখানে আপনাকে ইহুদি খ্রিস্টানেরা এবং অমুসলিম এবং বিধর্মীরা নারী সমাজকে বের করতে নিয়ে গিয়ে আরেকটা কথা বলেছে। আপনারা এখানে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কথার কথা আপনাদের এলাকায় যে এই চাপায় আর একটু সামনে গিয়ে প্রাণ কোম্পানির একটা অফিস আছে, প্রাণ কোম্পানির একটা বড় কারখানা আছে, প্রাণ কোম্পানির একটা বড় কারখানা আছেন। তো প্রাণ কোম্পানির যে মালিক, প্রাণ কোম্পানির যে মূল মালিক, ওই মালিক কি কোনোদিন আপনার বাড়ির দরজায় এসে বলেছে নাকি বাবা তুমি আমার প্রাণ কোম্পানির জিনিসটা কেন? ও বলেছে? ও কোনোদিন আপনার এলাকায় যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে গাড়ি ঠেলে নিয়ে এসেছে, দিয়ে আপনাকে বলেছে এই যে বাবা প্রাণ কোম্পানির প্রাণ জুস অনেক ভালো, তুমি এই দোকানে রাখো? বলেছে কোনোদিন? বলেন। কি করেছে সে ঘরে বসে থেকেছে, ঘরে বসে থেকে মানুষকে হুকুম দিয়েছে এই আমার অমুক কর্মচারী অমুক জায়গায় যাবে, নিজের যে সিইও আছে, যে দায়িত্বশীল আছে তাকে অর্ডার দিয়েছে, সে ঘরে বসে থেকেছে, আর পুরো প্রাণ কোম্পানিকে সে কি করেছে ওপরের দিকে নিয়ে যেতে থেকেছে। মাঠে কাজ করে না, ঘরে বসে থেকে। আমি রাস্তায় পুরুষের সাথে, আমি জমিতে পুরুষের সাথে ধান লাগাবো, তো এখন ওই নারীর উপর হাসা উচিত না ওই নারীর অধিকার পেলে বলে প্রশংসা করা উচিত? তো ওই প্রাণ কোম্পানির মালিককে ঘরে বসে থেকে প্রাণ কোম্পানি চালাতে হয়, একজন মা ঘরে বসে থেকে তার সন্তানদের প্রধানমন্ত্রী বানাবে, সেনাপ্রধান বানাবে, আর পুরো দেশ ঘরে বসে থেকে পরিচালনা করবে, এর নাম হচ্ছে নারী। এটা হচ্ছে নারীর প্রকৃত সম্মানের জায়গা। আপনারা আব্বুর কাছ থেকে বহু বক্তব্যে একটা হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেরাজের ঘটনায় আমি জাহান্নামে গেলাম, তো জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী, জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী, পুরো জাহান্নাম নারী দিয়ে ভর্তি করা আছে। এই হাদিস শোনেননি? মানে কি আল্লাহর সাথে নারীদের শত্রুতা আছে? নারীরা কম সম্মানের? নারীরা পুরুষদের চেয়ে নিচু? তাহলে আল্লাহ তাআলা নারীদের সবচেয়ে বেশি জাহান্নামে কেন দিলেন? এবার আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নোকিয়া কোম্পানি আছে না, নোকিয়া কোম্পানির নাম শুনেছেন? নোকিয়া কোম্পানি আর আগের মতো কিন্তু পরিচিত নয়। আগে মানুষের পকেটে পকেটে নোকিয়া কোম্পানি ছিল।
তো নোকিয়া কোম্পানির একটা গাড়ি চালক যদি গাড়ি চালাতে গিয়ে ভুল করে অ্যাক্সিডেন্ট করে দেয়, ওই গাড়ি ভর্তি যদি নোকিয়া কোম্পানির মোবাইল থাকে, 1 কোটি টাকার লোকসান হতে পারে, 2 কোটি টাকার লোকসান হতে পারে, ধরলাম 5 কোটি টাকার লোকসান হলো ওই ড্রাইভারের ভুলের কারণে। কিন্তু নোকিয়া কোম্পানির সিইও যে ডিসিশন দেয়, যে সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্ত তৈরি করে, সে যদি একটা সিদ্ধান্ত দিতে ভুল করে, তাহলে পুরো নোকিয়া কোম্পানি কি হবে? বরবাদ হয়ে যাবে। নোকিয়া কোম্পানি বরবাদ হয়েও গেছে, সেটা আপনারা দেখেছেন। আপনার স্কুলে আরো একটা উদাহরণ দেয়, আপনার স্কুলের পিয়ন ও যদি একটা ভুল করে, বা কথার কথা আপনার দোকানের কর্মচারী, আপনার দোকান আছে এই বাজারে, আপনার একটা দোকান আছে, আপনার দোকানে 5 লক্ষ টাকার মাল আছে, আপনার কর্মচারী যদি ভুল করে, তো 100 টাকার জিনিস সে 50 টাকায় দিয়ে দিল, আপনার 50 টাকা নোকসান হলো, 1000 টাকা নোকসান হলো। কিন্তু আপনি মালিক, আপনি যদি হিসাবে ভুল করেন, তাহলে আপনার দোকানে 10,000 20,000 টাকার নোকসান হতে পারে, বা 50,000 টাকার নোকসান হতে পারে। তো আপনার দোকানের কর্মচারীর ভুলের অপরাধ আর আপনার অপরাধ কি সমান? নোকিয়া কোম্পানির ওই ড্রাইভারের অপরাধ আর নোকিয়া কোম্পানির সিদ্ধান্তদাতা সিইওর অপরাধ কি সমান? সমান না। তো যেই ব্যক্তিকে, যেই নারীকে মহান আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন, আর যেই পুরুষকে টাকা ইনকাম করার পেশা দিয়েছেন, দুইজন যদি ভুল করে, দুইজনের অপরাধ কি সমান হবে? সে মহান আল্লাহ তাআলা তাকে না প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন, প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব দিয়েছেন, সেনাপ্রধান বানানোর দায়িত্ব দিয়েছেন, প্রফেসর বানানোর দায়িত্ব দিয়েছেন, ডিসি বানানোর দায়িত্ব দিয়েছেন, সমাজের নেতা বানানোর দায়িত্ব দিয়েছেন। কেউ যদি ওই দায়িত্বে গাফলতি করে, তাহলে ওই দায়িত্বের অপরাধ, ওই দায়িত্বে ভুলের অপরাধ আর একজন সাধারণ পুরুষের ভুলের অপরাধ কি সমান? তো তার অপরাধ যদি ওই পুরুষের চেয়ে বেশি হয়, তাহলে তো তাকে বেশি জাহান্নামে দিতেই হবে। আল্লাহ তাআলা তাকে নিচু, হীন, জঘন্য, দুর্বল হওয়ার জন্য জাহান্নামে দিয়েছেন এটা নয়, বরং তার দায়িত্ব ছিল মহান, আর সে তার মহান দায়িত্বে গাফলতি করেছে, মহান জিম্মেদারিতে গাফলতি করেছে, এই জন্য মূলত মহান আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। এই নারীবাদীরা আপনাকে আরো একটা আয়াত, আমাদের সমাজের মা বোনদেরকে আরো একটা আয়াতের ভুল ব্যাখ্যা করিয়েছে। কি ভুল ব্যাখ্যা করিয়েছে? কোরআনের মধ্যে একটা আয়াত আছে যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাতু হারসাকুম আন্না শিতুম, যে তোমরা, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে খুশি যাও। তখন এবার ওই নারীবাদীরা আপনার বোনের মনে, আপনার স্ত্রীর মনে প্রশ্ন দিচ্ছে যে দেখো, তোমার আল্লাহ তোমাকে ক্ষেতের সাথে তুলনা দিল, তোমার আল্লাহ তোমাকে নিচু করে দিল, কিসের তুমি কোরআন মানো, কিসের তুমি হাদিস মানো, কিসের তুমি ওই আল্লাহর বোরখা পরে ঘর থেকে বের হবা? ওই আল্লাহর বোরখা পরারও দরকার নাই, ওই আল্লাহর হুকুম আহকাম মানারও দরকার নেই, আমি যে কথা বলছি সেই কথা শোনো। এটা আপনাকে শিখিয়েছে। এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আজকে যদি পুরো বাংলাদেশের যত ধানের জমি আছে, যত গমের জমি আছে, আর যত আলুর ক্ষেত আছে, সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ আগামী 1 মাসের মধ্যে না খেয়ে মারা যাবে না? যাবে না? যত ক্ষেত খামার আছে বাংলাদেশের, সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তো বাংলাদেশের মানুষ আগামী 1 মাস পরে খাওয়ার জন্য কিছু খুঁজে পাবে না। তো নারীরা হচ্ছে এমন ক্ষেত, ওই ক্ষেত যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ইসলামী সাম্রাজ্য এবং ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না। ওইটা ক্ষেত, ওই ক্ষেতকে যদি কেউ ধ্বংস করে দেয়, ওই ক্ষেতকে যদি কেউ নষ্ট করে দেয়, ওই ক্ষেতকে যদি কেউ ধূলিসাৎ করে দেয়, তাহলে ওই ক্ষেতকে ধূলিসাৎ করে দিলে, ওই ক্ষেতকে নষ্ট করে দিলে এই ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না। আজকে ঘরে ঘরে প্রশ্ন, কেন আমরা ইসলামী খেলাফত ফিরে পাই না? কেন আমরা ইসলামী ভালো শাসক পাই না? কেন আমরা ইমাম বুখারীর মতো মুহাদ্দিস পাই না? কেন আমরা ইমাম শাফিঈর মতো বড় ইমাম পাই না? কেন আমরা ইমাম মালিকের মতো বড় মুহাদ্দিস পাই না? কেন আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মতো বড় 10 লক্ষ হাদিসের সুমহান মুহাদ্দিসের দেখা পাই না? কেন আমরা ইমাম আলবানীর মতো দেখা পাই না? আমি আপনাকে বলবো, আগে ইমাম আলবানীকে তৈরি করার মতো মা ঘরে পায়দা করেন, ঘরে ঘরে ইমাম আলবানী তৈরি হবে।
ইমাম শাফিকে জন্ম দেওয়ার মতো কন্যা সন্তান ঘরে প্রস্তুত করেন, ঘরে ঘরে ইমাম শাফি তৈরি হবে। আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে মুহাদ্দিস তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে আলেম ওলামা তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে মুজাহিদিনে মিল্লাত তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো ব্যক্তি তৈরি হয়, বাইবার্সের মতো সেনাপতিরা তৈরি হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মহান সেনাপতিরা তৈরি হয়, খালিদ বিন সাইফুল্লাহর মতো বিশ্ববিজেতা বীরেরা তৈরি হয়, তারেক বিন জিয়াদের মতো স্পেন বিজেতা বীরেরা তৈরি হয়, মুসা বিন নুসাইর আর মুসা বিন আবি গাসসানের মতো যদি মহান সেনাপতিরা আজ থেকে 1000 বছর পূর্বে তৈরি হয়, তাহলে আজকেও ওই রকম মহান মহান সেনাপতিরা তৈরি হবে। যদি ঘরে ঘরে ওই ধরনের মহান সেনাপতি জন্ম দেওয়ার জন্য মায়েরা প্রস্তুত হয়, শিক্ষিত, ধর্মপ্রাণ, ভীতু, আল্লাহ তাআলাকে ভয় করে, পরহেজগার, দিনদার কন্যা সন্তান ঘরে পয়দা করেন, ঘরে দিনদার মা সৃষ্টি করেন, আপনার ঘরে ইমাম বুখারী তৈরি হবেই হবে ইনশাআল্লাহ। আপনার ঘরে বিন ইউসুফ তৈরি হবেই হবে যদি আপনার ঘরে বিন ইউসুফের মায়ের মতো মা থাকে। তো ইহুদি খ্রিস্টানেরা ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে তৃতীয় ভয়ঙ্কর যে যুদ্ধ পরিচালনা করেছিল সেটি হচ্ছে নারী সমাজের বিরুদ্ধে যুদ্ধ। নারী সমাজকে তাদের মহান দায়িত্ব থেকে হটিয়ে নিয়ে এসে চুচুড়া সাধারণ অবহেলিত দায়িত্ব দিয়ে অধিকার চর্চা করানোর যে মহাযুদ্ধ চালিয়েছে সেটা হচ্ছে ইসলামী সমাজের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানেরা জিতে যায় এবং মুসলমান নারী পুরুষেরা যদি বুঝতে শেখে, মুসলিম মা এবং বোনেরা যদি বুঝতে শেখে যে আমার প্রকৃত দায়িত্ব হচ্ছে ঘরে বসে সন্তান তৈরি করার দায়িত্ব, আমার প্রকৃত জিম্মেদারি হচ্ছে ঘরে বসে সেনাপ্রধান বানানোর জিম্মেদারি, তাহলে অবশ্যই ইসলামী সমাজ আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ইসলামী খেলাফত আবার প্রতিষ্ঠা হবে যদি ঘরে ঘরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার মতো নারীরা জন্মগ্রহণ করে ইনশাআল্লাহ। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর যে হামলা ছিল সেটা হচ্ছে ইসলামী আকীদা সম্পর্কে এবং ইসলামী বিশ্বাস সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। ইসলামী আকীদা এবং ইসলামী বিশ্বাসের বিষয়ে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া মানে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর হামলা ছিল ইসলামী হুকুম আহকাম এবং ইসলামী শিষ্টাচার সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। কি রকম সন্দেহের মধ্যে ফেলে দেওয়া? আপনাকে একটা উদাহরণ দেই। আপনি ফেসবুকে ছবিতে দেখেছেন যে বিল গেটস লাইনে দাঁড়িয়ে আছে কোনো কিছু কেনার জন্য, এই ছবি ফেসবুকে দেখেননি? তখন আপনি এবার ফেসবুকে লিখছেন দেখো কত বড় ব্যক্তি লাইনে দাঁড়িয়ে জিনিস কিনছে। আপনি প্রশংসা করছেন, আপনার মতো আরো 50 জন প্রশংসা করছে, সবার কাছে বিল গেটস মহান ব্যক্তিতে পরিণত হয়েছে, তার আদর্শ যেন মহান আদর্শ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর আগে 1450 বছর আগে একটা হাদিস বলেছেন। সেই হাদিস হচ্ছে ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকাতুন। অর্থাৎ আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছেন, আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, তখন আপনার পেছনে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন আপনি বুঝতে পারছেন যে ওই ব্যক্তির প্রয়োজন আপনার প্রয়োজনের চাইতে বেশি। তখন আপনি তাকে বললেন ভাই আপনি সামনে আসেন, আমি আপনাকে সামনে করে দিলাম, আপনি টাকাটা আগে তুলে নিয়ে যান। ইসলামের পরিভাষায় এই একজন ব্যক্তিকে লাইনের পেছন থেকে আগে করে দেওয়াটা হচ্ছে সাদাকা। কিন্তু আপনি তো আর এই হাদিস জানেন না, আপনি জানেন বিল গেটসের ছবির কথা। আপনি দেখেছেন যে কোনো এক দেশের প্রধানমন্ত্রী অফিসে যাচ্ছে সাইকেল চালিয়ে,
তখন আপনি পুরো ফেসবুক জুড়ে ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, ওই প্রধানমন্ত্রীর প্রশংসায় আপনি কত কথা উচ্চারণ করছেন তার ঠিক নেই। আপনি নিজেকে দুর্বল মনে করছেন এবং ওই প্রধানমন্ত্রীর প্রতি আপনার ভালোবাসা তৈরি হচ্ছে, কিন্তু আপনি ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে ভুলে গেছেন যে আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীতে একজন বাদশা ছিল, যেই বাদশার হুকুমে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত বাদশা ছিল, যত আমির ওমরা ছিল, সব ওই বাদশার হুকুমে কাঁপত। ওই বাদশাহ দাসকে উটের পিঠে চড়িয়ে নিজে লাগাম টেনে নিয়ে চলে গেছেন মদিনা থেকে বাইতুল মাকদাসে, বর্তমান ফিলিস্তিনে কয়েক হাজার কিলোমিটারের পথ। সেই খলিফা, সেই বাদশার নাম আপনি জানেন? সেই বাদশার ঘটনা আপনার মনে আছে? ওই সাইকেল চালানো প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার সময় আপনার কি মনে হয়েছিল যে আমারও একজন খলিফা আছে, আমারও একজন নেতা আছে, আমারও একজন নেতা ছিল, আমারও একজন খলিফা ছিল, আমারও একজন বাদশা ছিল, যে পায়ে হেঁটে যার হুকুমে পুরো পৃথিবী কাঁপত, যার হুকুমে পুরো পৃথিবীর রাজা বাদশারা কাঁপত, যার নাম শুনলে পুরো পৃথিবীর বাদশারা ভয়ে প্রকম্পিত হয়ে উঠত, সেই বাদশা ছেঁড়া কাপড় পরে মদিনা থেকে বাইতুল মাকদাস গিয়েছিলেন। ওই ছবি শেয়ার করার সময় কি আপনার এই মহান খলিফার কথা মনে ছিল? আপনি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছেন যে আমেরিকার কোন এক আদালতে একজন ব্যক্তি বলছে আমি 90 বছরের বৃদ্ধ আর আমার ছেলের বয়স হচ্ছে 75 বছর, আমি আমার ছেলেকে ড্রাইভিংয়ে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন এবার বিচারক বলছে যান, আমি আপনার অপরাধ মাফ করে দিলাম। তখন এবার আপনি সেই ভিডিও ফেসবুকে ছেড়ে বলছেন যে দেখো আমাদের মুসলিম সমাজের অবস্থা আর খ্রিস্টান সমাজের অবস্থা, অমুসলিম সমাজের অবস্থা, তাদের ব্যবহার, তাদের চরিত্র কত উন্নত, তারা কত মানবিক, তাদের চরিত্র কত সুন্দর। কিন্তু আপনি কি ভুলে গেছেন ওই বাদশার কথা, যে বাদশা মদিনায় বসে থেকে চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে যে হে আমর ইবনে আস, তোমার ছেলেকে নিয়ে তুমি আগামীকাল আমার দরবারে উপস্থিত হও। আমর ইবনে আস বলছেন আমি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেলাম যে আমাকে মদিনা থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠিয়েছেন, তখন আমার ভয়ে কাঁপো কাঁপো অবস্থা, আমি কাঁপছি যে আমাকে কেন ওমর ইবনুল খাত্তাব চিঠি দিয়ে এত দ্রুত ডেকে পাঠালেন, তাও আমার ছেলের সাথে। খলিফা চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে। কেন চিঠি লিখে পাঠিয়েছেন জানেন? মিশরের বাদশার ছেলে একজন অমুসলিম ফেরাউনের বংশধর একজন কিপ্তিকে চাবুক দিয়ে পিটিয়েছে। তখন খলিফার কাছে মিশর থেকে ওই সাধারণ ব্যক্তি, একজন কিপ্তি ব্যক্তি, একজন সাধারণ, একজন অমুসলিম ব্যক্তি মিশর থেকে চলে এসেছে কার কাছে? পৃথিবীর অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে কার বিরুদ্ধে অভিযোগ করছে? সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ করছে। অভিযোগ করছে মিশরের বাদশাহ আমর ইবনুল আসের বিরুদ্ধে। একজন সাধারণ মানুষ অভিযোগ করছে খলিফার কাছে। কার বিরুদ্ধে? মিশরের বাদশার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে নিজের দরবারে ওই কিপ্তিকে দিয়ে তার সন্তানকে পিটিয়ে নিচ্ছেন। আপনি যখন ওই ভিডিও শেয়ার করেছেন তখন আপনার মনে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শপূর্ণ এই মানবিক ইতিহাস আপনার মনে ছিল? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জেনে রাখুন আপনার ইসলাম আপনাকে যে মানবিকতা দেখিয়েছে, আপনার ইসলাম আপনাকে যে চরিত্র শিখিয়েছে, আপনার ইসলাম আপনাকে যে শিষ্টাচার শিখিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মানবিক এবং সবচেয়ে সুন্দর চরিত্র। আপনার ইসলাম আপনাকে যে ব্যবহার শিখিয়েছে পৃথিবীর বুকে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবহার। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি আসলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল আসসালামু আলাইকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আসসালামু আলাইকা, হে মুহাম্মদ আপনার মৃত্যু হোক।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া আলাইকুম, মানে এটা বলেননি যে তোমাদেরও মৃত্যু হোক। কি বলেননি? তোমাদেরও মৃত্যু হোক, এই কথা উনি উচ্চারণ করেননি। উনি কত সুন্দর শিষ্টাচারের অধিকারী, মৃত্যু শব্দটা উনার মুখ দিয়ে উচ্চারণ হয়নি। উনি বলছেন ওয়া আলাইকুম, মানে তোমরা আমার জন্য যা দোয়া করলে সেটাও তোমাদের উপর ফিরে যায়। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্য শুনছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবতী মহিলা, অত ভালো কিছু বোঝেন না, উনি বলছেন ওয়াসসালামু আলাইকুম ওয়াসসালামু আলাইকুম ওয়াল লানা, তোমাদেরও মৃত্যু হোক আর তোমরা ধ্বংস হও, তোমাদেরও মৃত্যু হোক আর তোমরা ধ্বংস হও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাহলান ইয়া আয়েশা, মাহলান ইয়া আয়েশা, হে আয়েশা থামো, চুপ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সুন্দর চরিত্র এবং সুন্দর শিষ্টাচার এবং মহানুভবতা এবং দয়াদ্রতাকে ভালোবাসেন। একজন খ্রিস্টানের সাথে, একজন অমুসলিমের সাথে, একজন বেধর্মীর সাথে কি ব্যবহার করতে হয় সেটা আপনাকে ইসলাম শিখিয়েছে। কিন্তু আপনি কি ইসলামের এই ব্যবহার সম্পর্কে অবগত আছেন? ইসলামকে নিয়ে পড়াশোনা করেন, ইসলামকে নিয়ে জানেন, ইসলামের হুকুম আহকাম সম্পর্কে অবগতি বৃদ্ধি করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে, ইসলামকে নিয়ে আপনার ধারণা বৃদ্ধি পাবে এবং অমুসলিমদের চালানো যে বুদ্ধিবৃত্তিক লড়াই তারা আপনার বিরুদ্ধে চালিয়েছে এবং ইসলামকে যে আপনি ছোট করে দেখতে শুরু করেছেন এবং ইসলামের প্রতি আপনার যে ধারণা দুর্বল হতে শুরু করেছে, অবশ্যই আপনার সেই ধারণা এবং আপনার সেই দুর্বল ধারণা, দুর্বল চিন্তা পরিবর্তন হতে বাধ্য। আপনি দেখেন না, আপনার ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন ইসলামের উপর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে ইসলামের উপর প্রশ্নবিদ্ধ করে, ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করে, বলে ইসলামের এই কানুনটা মানবিকতার বিরুদ্ধে, ইসলামের ওই হুকুম আহকামটা মানবিকতার বিরুদ্ধে। আপনার সন্তানকে ইসলাম নিয়ে পড়তে হবে, আপনাকেও ইসলাম নিয়ে পড়তে হবে। জেনে রাখুন, পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ব্যবহার যে দিন এবং যে ধর্ম শিখিয়েছে সেটা হচ্ছে ইসলাম। তো ইহুদি খ্রিস্টানদের বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ হামলা ছিল যে আপনাকে আপনার আকীদা, আপনার চরিত্র, আপনার শিষ্টাচার এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে দুর্বল ধারণা দেওয়া। এবং পঞ্চম এবং লাস্ট পয়েন্ট আজকের বক্তব্যে, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর যে হামলাগুলো ছিল, যে ভয়ঙ্কর হামলাগুলো ছিল, সেই ভয়ঙ্কর হামলাগুলোর একটা হামলা হচ্ছে আধুনিকতার ভুল বুঝ দান করা। আধুনিকতার ভুল বুঝ বোঝেন? আধুনিকতার ভুল বুঝ মানে কেউ হাজার মানুষের জনসমাবেশে দাঁড়িয়ে বলছে বাংলাদেশ উন্নত হয়েছে কেননা আমি বাংলাদেশের মানুষের হাতে হাতে মোবাইল দিয়েছি, কেন আমি বাংলাদেশের মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি, বাংলাদেশের মানুষ অ্যান্ড্রয়েড ফোনের কারণে উন্নত হয়েছে। কখনো নয়। বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের মানুষেরা ওই দিন আধুনিক হবে, ওই দিন উন্নত হবে যেই দিন বাংলাদেশের অলিতে গলিতে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। টাকনোর নিচে এবং টাকনোর ওপরে কাপড় পরিধান করার সাথে আধুনিকতার কোনো সম্পর্ক নেই। টাকনোর ওপরে কাপড় পরলেও আধুনিক হয় না, টাকনোর নিচে কাপড় পরলেও আধুনিক হয় না। আপনার ব্রেন দিয়ে যেই দিন আপনি পড়াশোনা করবেন সেই দিন আধুনিক হয়। আপনার সন্তান পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম আর ফ্রি ফায়ার গেম খেলে কোনোদিন আধুনিক হওয়া যায় না। আধুনিক হতে হলে ঘরে বসে 24 ঘন্টা পরিশ্রম করে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম তৈরি করে ইউরোপ বিশ্ব ছেড়ে কোটি টাকা ইনকাম তুমি যেই দিন করতে পারবা সেই দিন তুমি আধুনিক। সৌদি আরবের মাটিতে বসে আর কুয়েতের মাটিতে বসে আর দুবাইয়ের মাটিতে বসে পাজেরো প্যারাডো গাড়ি কেনার নাম আধুনিকতা নয়। আধুনিকতা হচ্ছে ওই দিন, আমি ওই দিন আধুনিক যেই দিন আমি আমার দেশে পাজেরো প্যারাডোর মতো উন্নত মানের গাড়ি তৈরি করতে পারবো, সেই দিন আমি আধুনিক।
পোশাক শিল্পে পোশাক বানানোর নাম আর পোশাক সেলাই করার নাম আধুনিকতা নয়। যেই দিন আমি ওই পোশাক তৈরি করার সুতা আর ওই পোশাক তৈরি করার বিজ্ঞানী তৈরি করতে পারবো, ওই পোশাক তৈরি করার সায়েন্টিস্ট তৈরি করতে পারবো, সেই দিন আমি প্রকৃত আধুনিক। হলিউড আর বলিউডের যে নায়ক নায়িকা আছে, সেই নায়ক নায়িকার মতো করে চুল ছাটা এবং রোমান্টিক হয়ে কোনো মেয়েকে প্রস্তাব পেশ করার নাম আধুনিকতা নয়। আধুনিকতা হচ্ছে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায় উন্নতি লাভ করার নাম হচ্ছে আধুনিকতা। যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হবে, যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে সায়েন্টিস্ট তৈরি হবে, যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষক তৈরি হবে, যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে প্রফেসর তৈরি হবে, সেই দিন বাংলাদেশ আধুনিক বলে বিবেচিত হবে। সেই দিন বাংলাদেশের সমাজ আধুনিক সমাজ বলে বিবেচিত হবে। কিন্তু ইসলামী সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সেটা আপনি সৌদি আরব বলেন, আর কুয়েত বলেন, আর কাতার বলেন, আর বাহরাইন বলেন, আর দুবাই বলেন, আর বাংলাদেশ বলেন, আর পাকিস্তান বলেন, পুরো মুসলিম বিশ্বে আধুনিকতা মানে হচ্ছে অন্যের দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসো, অন্যের দেশের বিজ্ঞানী নিয়ে আসো, অন্যের দেশের মিস্ত্রি নিয়ে আসো, দিয়ে 100 তলা বিল্ডিং তৈরি করো। অন্যের দেশ থেকে পাজেরো, প্যারাডো, হামার, এফজেড গাড়ি কিনে নিয়ে আসো, লুম্বারগিনি গাড়ি কিনে নিয়ে আসো, এটার নাম হচ্ছে আধুনিকতা। পুরো মুসলিম বিশ্বে আধুনিকতার যে ট্র্যাডিশন চলছে, এই ট্র্যাডিশন হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর হামলা। এবং এই আধুনিকতার এই বুঝ পুরো মুসলিম বিশ্বকে পঙ্গু করে দিয়েছে। এবং ইসলামী সমাজে বিজ্ঞানী তৈরি হওয়া, বিখ্যাত সায়েন্টিস্ট তৈরি হওয়া, বিখ্যাত মহান চিকিৎসাবিদ তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। যেই দিন ঘরে ঘরে ইবনে রুশদের মতো বিখ্যাত ব্যক্তিরা তৈরি হবে, যেই দিন ঘরে ঘরে ইবনে সিনার মতো ব্যক্তিরা তৈরি হবে, যেই দিন ঘরে ঘরে ইবনে সিনার মতো ডাক্তারেরা তৈরি হবে, যেই দিন ঘরে ঘরে ইমাম বুখারীর মতো মুহাদ্দিসেরা তৈরি হবে, যেই দিন ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুবীর মতো কূটকৌশলী, যুদ্ধবাজ এবং যুদ্ধের পরিচালনা করার মতো বুদ্ধিওয়ালা মানুষ তৈরি হবে, সেই দিন মুসলিম বিশ্ব আধুনিক বলে বিবেচিত হবে। আমি এবং আপনি যেটাকে আধুনিকতা বলছি, পাজেরো গাড়ি কেনাকে আধুনিকতা বলছি, আইফোন কেনাকে আধুনিকতা বলছি, পাইফোন কেনাকে আধুনিকতা বলছি, স্যামসাং এর ফোন কেনাকে আধুনিকতা বলছি, উইন্ডোজ 11 কেনাকে আধুনিকতা বলছি, এটা কোনোদিন আধুনিকতা নয়। যেই দিন মুসলিম দেশের বিজ্ঞানীরা আইফোনের মতো উন্নত মানের ফোন তৈরি করবে, সেই দিন মুসলিম বিশ্ব উন্নত বলে বিবেচিত হবে। যেই দিন মুসলিম বিশ্বের বিজ্ঞানীরা সৌদি আরবের ওই বিশাল উন্নত নগরীর মতো নগরী তৈরি করার ইঞ্জিনিয়ার তৈরি হবে, সেই দিন মুসলিম বিশ্ব আধুনিক বলে বিবেচিত হবে। দুবাই সেই দিন আধুনিক হবে, যেই দিন দুবাইয়ের ওই 100 তলা বিল্ডিং এর বুর্জ খলিফার আর্টিস্ট, বুর্জ খলিফার আর্কিটেকচার, বুর্জ খলিফার সিভিল ইঞ্জিনিয়ার, বুর্জ খলিফার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সবাই যেই দিন মুসলিম হবে সেই এবং দুবাইয়ের অধিবাসী হবে, সেই দিন দুবাই আধুনিক বলে বিবেচিত হবে। এবং বাংলাদেশে যেই দিন বাংলাদেশের যত প্ল্যান রয়েছে, বাংলাদেশের যত ব্রিজ রয়েছে, বাংলাদেশের যত বিল্ডিং রয়েছে, সকল বিল্ডিং এর ইঞ্জিনিয়ারেরা, প্ল্যান দানকারীরা যেই দিন বাংলাদেশি হবে, বাংলাদেশের মানুষ হবে, সেই দিন বাংলাদেশ প্রকৃত উন্নত এবং প্রকৃত আধুনিক বলে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, যে বেধর্মীদের, অমুসলিমদের আপনার বিরুদ্ধে চালানো সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক বুদ্ধিবৃত্তিক লড়াই সম্পর্কে সচেতন হন। আপনার মা, আপনার কন্যা, আপনার স্ত্রীকে সেনাপতি, প্রধানমন্ত্রী তৈরি করার প্রতি এবং প্রধানমন্ত্রী তৈরি করার পেশার প্রতি উদ্বুদ্ধ করেন। নিজে আধুনিক হন এবং নিজের সন্তানকে প্রকৃত আধুনিক করার চিন্তা মানসিকতা নিয়ে পরিবার পরিচালনা করেন, পরিবারকে গড়ে তুলুন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের চালানো বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিরুদ্ধে সোচ্চার সজাগ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।